নোট বাতিলের ফলে বড়সড় প্রভাব পড়েছে কলকাতার লেদার কমপ্লেক্সে। প্রায় 450টি লেদার কারখানার আর্থিক অনটনে ভুগছে। লেদার কারখানাগুলির অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান খান জানিয়েছেন, 8ই নভেম্বরের পর থেকে তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। হাতে টাকা না থাকায় ভিন রাজ্য থেকে আনা সম্ভব হচ্ছে না কাঁচামাল। অন্যদিকে শ্রমিকদের মজুরি দিতে না পারার ফলে প্রায় অঘোষিত বন্ধ হয়ে গেছে কারখানাগুলিতে। কোথাও কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোথাও মজুরির অভাবে কাজ করতে পারছেন না শ্রমিকরা। এখন কাজ টোটালি প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধর মুখে। সামান্য কিছু কাজ চলছে, এই সকাল থেকে তো বসে আছে, কোনো কাজই হচ্ছে না। এই মেশিন এই সব পড়ে রয়েছে, কিচ্ছু কাজ হচ্ছে না। তো এই সিচুয়েশনে আমরা কি করবো? পয়সা না পেলে পরে লেবারও আসছে না, বাস ভাড়া আমাদের কাছে নেই, এইরকম অবস্থা হয়ে যাচ্ছে। গত 8ই নভেম্বর থেকে 600 থেকে 700 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে লেদার কারখানাগুলিতে। একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে সুনাম নষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি সিইটিপি কর্তাদের। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিদেশি ক্রেতাদেরকে মাল বিক্রি করে যে সুনাম অর্জন হয়েছিল, নোট বাতিলের ফলে তা বড়সড় ধাক্কা খেয়েছে। সঠিক সময়ে সামগ্রী ক্রেতার হাতে তুলে দিতে না পারার ফলে ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে অনেক সংস্থাই। তার ফলে একদিকে যেমন উৎপাদন ধাক্কা খেয়েছে, তেমনই হাতছাড়া হয়েছে পুরনো ক্রেতাও। আমাদের টোটাল ক্ষতিটা দুটো আছে, একটা হলো শর্ট টার্ম, একটা হলো লং টার্ম। শর্ট টার্মের মধ্যে যদি আপনি দেখবেন, অলরেডি কাঁচা চামড়া যেটা পেরিশেবল ক্যাটেগরির মধ্যে ছিল, 15 থেকে 20 কোটি টাকার মাল আমাদের রাস্তার মধ্যেই নষ্ট হয়ে গেছে, কেন কারখানার মধ্যে সেই মালটা ঢুকতেই পারলো না। তার সঙ্গে আমাদের লং টার্ম লস হলো। এখন আমরা ক্রিসমাস সিজনে বসে রয়েছি, এখন আমাদের পিক সিজন আছে, এই পিক সিজনে আমরা বায়ার্সদের আমরা মাল ডেলিভার করতে পারছি না। এই অবস্থায় ভারত থেকে বেরিয়ে যাওয়া ক্রেতাদের টানতে হাত বাড়িয়েছে বাংলাদেশ, পাকিস্তান, চীন, থাইল্যান্ডের মতো দেশগুলি। লেদার কমপ্লেক্সের আধিকারিকদের দাবি, নোট বদলের ফলে তার প্রভাব দীর্ঘমেয়াদী এবং তার ফলে আগামী 3 থেকে 4 বছর পর্যন্ত কলকাতার এই লেদার কমপ্লেক্সে তার প্রভাব লক্ষ্য করা যাবে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।